বলে এক নম্বরে তারা প্রশ্ন করবা ওই যুবকের দলের ব্যাপারে তিনি যেন বলেন যেই যুবকের দল নিজের বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, ওই যুবকদের আসল ঘটনা কি তিনি যেন বলেন। আচ্ছা, দুই নম্বরে তারা প্রশ্ন করবা ওই বাদশার খবর সে যেন বলে যে বাদশা গোটা দুনিয়া ভ্রমণ করেছিল। সুবহানাল্লাহ। ওই বাদশা কোন বাদশা? যে বাদশা গোটা দুনিয়া ভ্রমণ করেছিল। তিনি যদি সত্যিকারের নবী হয় তিনি বলতে পারবেন। তিনি যদি সত্যিকারের নবী না হয়, ওই যে নিজের বাড়ি ঘর ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিছিল, এই যুবকদের কথা পৃথিবীর কোনো বইয়ের মধ্যে লেখা নাই, পৃথিবীর কোনো ইতিহাসে লেখা নাই। ওই সময়কার কোনো মানুষ এখন পৃথিবীতে জীবিত নাই। তিনি যদি সত্য নবী হয়, নবী মানে গায়েবের খবরদাতা। ওইটা একটা গায়েবের খবর, ওইটা একটা গায়েবের খবর, ওইটা একটা গায়েবের খবর। ওই গায়েবের খবর তিনি যদি বলতে পারেন তাইলে বুঝবা তিনি এক নম্বরে পাস। দুই নম্বর খবর হলো কোন বাদশা যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, এই কথাটা তিনি যেন বলেন। তাকে জিজ্ঞেস করবা, বলতে পারলে দ্বিতীয় নম্বর প্রশ্নে পাস। তিন নম্বরে তাকে বলবা মানুষ বেঁচে আছে রূহের মাধ্যমে। রূহ কি? সুবহানাল্লাহ। তোমাদের প্রশ্নের উত্তর আমার আল্লাহ আমি নবীর কাছে পাঠাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই বলেন ওই প্রশ্নের উত্তর আপনি বলেন। ওই যুবকদের কথা বলেন যে যুবকেরা নিজের শহর ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিল। আমার নবী বলেন তারা হলেন কোরআনের ভাষায় আসহাবে কাহাফ। সুবহানাল্লাহ। ওই যুবকদের সংখ্যা ছিল 7 জন। কত? 7 জন। ওই যুবকদের সংখ্যা ছিল 7 জন। ওই 7 জনের নাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একে একে বয়ান করেছেন। নবী বলেন 7 জনের মধ্যে একজনের নাম হলো মাকসালমিনা। দ্বিতীয় নম্বরের জনের নাম আমার নবী বললেন ইয়ামলিখ। তৃতীয় জনের নাম হলো মারতুনাস। চতুর্থ জনের নাম হলো বাইনুনাস। পঞ্চম জনের নাম হলো সারিনুনাস। ষষ্ঠ জনের নাম হলো জুনুওয়ানাস। সপ্তম জনের নাম হলো কাশাফিত তানুনাস। নবী বলেন ওরা ওই গুহার মধ্যে 7 জন মানুষ ছিলেন, তার মধ্যে একটা ছিল কুকুর। 7 জনের পরে একটা কুকুর ছিল। কুকুর সহ টোটাল 8টা প্রাণ ওই গর্তের ভিতরে গুহার ভিতরে ছিল। ওই কুকুরটার নাম হলো কিতমির। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন নজর ইবনে হারিস রে, যেই ব্যক্তি তাম পৃথিবী ভ্রমণ করেছে, ওই ব্যক্তি একা ভ্রমণ করেন নাই, তার সঙ্গে একজন খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিল? কি ছিল? কি ছিল? এই জন্য যদি বেশি দূরে কোথাও যান সঙ্গে একজন সঙ্গী লইয়া যান। বেশি দূরে যদি কোনো জায়গায় যান সঙ্গে একজন সঙ্গী লইয়া যান। আমার নবী বলেন ওই ব্যক্তির নাম হলো যুলকারনাইন। আল্লাহু আকবার। যুলকারনাইন মানে 2 সিংওয়ালা মানুষ। কয় সিং? কয় সিং? কয় সিং? বাদশা যুলকারনাইনের মাথার উপরে 2টা সিং ছিল, বাস্তবিক করতে ছিল। সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইনের আমার আল্লাহ তার একটা ঘোড়া দিছিলেন। ঘোড়া, এই ঘোড়াটা এক কদমে 12,000 মাইল চলতো। এরপরে রয়েছে 3 নম্বরটা কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ বললেন হুজুর আপনি বলে দেন রূহ হইল আল্লাহর আদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। রূহ কার আদেশ? আল্লাহর আদেশ। এই রূহের বিশাল বর্ণনা আছে। রূহ হইল জিনের মতো, জিন ভূতের মতো। মানুষের শরীরে জিন আক্রমণ করলে যেমন নিজের নিয়ন্ত্রণ থাকে না, আমাদের শরীরে আল্লাহ রূহ দিছে। এই রূহ আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে করেন একটা জিনিস ধরতে আপনার মন চায়, রূহুর থেকে শক্তি জেনারেট হয়, পাওয়ার জেনারেট হয়, হাতের মধ্যে শক্তি আসে, তখন হাত আগায়, এটা আপনি ধরেন। এই রূহুর থেকে শক্তি আসে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন হুজুর রূহের শক্তি দিয়ে শরীর চলে, একটু জানতাম চাই রূহ চলে কি দিয়া? সুবহানাল্লাহ। রূহেরও তো একটা শক্তির প্রয়োজন আছে, সে শক্তিটা পায় কোথায়? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় সাহাবীরা আল্লাহ কোরআনুল কারীমে বলছেন
আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের চাইতে আরো নিকটে আল্লাহ আমি নবীকে রাখছে। তার মানে হলো, হাকিকত হলো, রূহের শক্তিতে দেহ চলে, আমি নবীর শক্তিতে তোমাদের রূহু চলে। সুবহানাল্লাহ। এটার অনেক দীর্ঘ লম্বা চওড়া বক্তব্য আছে, সময়ের অভাবে আর সেদিকে যাইতে পারলাম না। উদ্দেশ্য ছিল সূরা কাহাফের 10 আয়াতের উপরে আলোচনা করব, কিন্তু এই সূরা কাহাফ নাজিলের শান নজুলের ভিতরেই আটকে গেছি। তবে সম্মানিত হাজরিন, আজকের এই জায়গা থেকে কিছু আকীদাগত শিক্ষা নেন। ঈসা নবী চতুর্থ আসমান থেকে জমিনে মরার জন্য নয়, বরং আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবেন। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবীর চেহারার মতো কাফিরের চেহারা বানায় দেওয়ার পরে ঈসা নবী যেমনি কাফের যেভাবে ঈসা নবী হয়ে যায় নাই, আমরাও মানুষ হওয়া সত্ত্বেও কখনোই আমার নবীর মতো কিংবা নবী আমার মতো হয়ে যায় না। এটা আকীদা রাখবেন, এটা বিশ্বাস রাখবেন। আর আউলিয়া কেরাম তারা তাদের মাজার শরীফের জিন্দা রাখছেন কে? আল্লাহ জিন্দা রাখছে। যেভাবে 309 বছর আসহাবে কাহাফকে গুহার মধ্যে আল্লাহ জিন্দা রাখছেন, সেইভাবে শাহজালাল বাবা তার মাজার শরীফে জিন্দা। ঠিক কিনা বলেন? সেভাবে শাহপরান বাবা তার মাজার শরীফে জিন্দা। ঠিক কিনা বলেন? সেভাবে শাহ মাকদুম শাহ বাবা সহ এই দেশে যত আউলিয়া কেরামের আগমন হয়েছে, সমস্ত ওলি আল্লাহরা তাদের মাজার শরীফে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তার চাক্ষুষ দৃষ্টান্ত, বাস্তব দলিল। এবং ওলি আল্লাহদের ইন্তেকালকে কেন্দ্র করে, ওলি আল্লাহদের মাজারকে কেন্দ্র করে উরুস করা, অনুষ্ঠান করার দলিল এই সূরায় পাওয়া যায়। কারণ বাদশাহ এই আসহাবে কাহাফরা যখন ইন্তেকাল করলেন, তাদের লাশ মোবারক শাল কাঠের কফিনের মধ্যে সংরক্ষণ করে ওই জায়গায় মসজিদ বানায়া বছরে ওই জায়গাটাকে, ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করলেন। ওই দিন মুসলমানরা ওখানে জমায়েত হতো, ওই দিন ইসলামিক কথাবার্তা হতো। এটাই তো ইসলামী বর্তমানে ওরস। ওলি আল্লাহদের দরবারে মানুষ জমায়েত হয়, ইসলামী আচার অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়, ইবাদত বন্দিগি হয়। এই উরুস আসহাবে কাহাফের উরুসের সাথে মিল আছে। কিন্তু যেই উরুসের নাম দিয়া বেগানা মহিলা দিয়া গান গাইয়া মাল খাইয়া আসেনি অবস্থা, দেশটা শেষ করে লাইছে, সুন্নিয়তরে প্রশ্নবিদ্ধ করে লাইছে। ওয়াহাবিরা আম করে দেখাইয়া দেখাইয়া ওই যে হেরাই তোমরা না, ভণ্ডরা সুন্নি নয়, সুন্নিরা ভণ্ড নয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ফালতামি আর ফাতরামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমি আমার কোনোদিন ওই গানের স্টেজও দেখছো নি? হেডা কও। ওই বেগানা নারী গান করেছে ওই স্টেজে, আমার কোনোদিন দেখছো নি? তুমি ওইটা বলো, তারপর আমার দিকে আঙ্গুল তোলো, নাহলে তোমার আঙ্গুল ভাঙ্গা পকেটে ঢুকাই দেবো। তুমি আরেকজনেরটা আমার দেখাইও না। গাঞ্জা খাইয়া খাইতে বেড়াতে গাঞ্জুটি গাঞ্জা খাইবো, এটা তার প্রয়োজন, এটা সে নিজের মতো খায়। ওটার জন্য তুমি আমাকে দোষারোপ করতে পারবা না। তুমি যদি অত বড় আল্লাহওয়ালা দিনদার আবেদ জাহেদ হয়ে থাকো, যাও দেখি গাঞ্জুটিরে হেদায়েত আইনা দেখাও, তারপরে বুঝবো তুমি কত বড় বুজুর্গ। ঠিক কিনা বলেন? নিজে করে দেখাও। খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে তশরিফ এনেছেন, 99 লক্ষ বেঈমানকে মুসলমান বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল বাবা এই দেশে ঢুকছে, কোটি কোটি মানুষকে মুসলমান বানায় দিয়ে গেছে। তুমি কি করছো? তুই কি করছস? তুই শাহজালাল বাবার মাজার ভাঙতিছাস, তুই শাহপরান বাবার মাজার ভাঙতিছাস, তুই জিয়ারতের বিরুদ্ধে কথা কস, উরুসের বিরুদ্ধে কথা কস, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কস। ওলি আল্লাহর বেলা কোনো সাহায্য করতে পারে না, এই পারে না, সেই পারে না। এ ফকিন্নির বলা ওলি আল্লাহরা কি পারে এটা কদেই, তারা কি পারে তুই এইটা ক। কারণ তুইও মুসলমান, আমরাও মুসলমান। ঠিক কিনা বলেন? যিনি ওলি তিনিও মুসলমান, অতএব তিনি কি পারে এটা বলো, কি পারে না এটা বাদ দে। উনি যেটা পারে তুই সেটাও কস পারে না। আল্লাহ ওনারে যেটা করার ক্ষমতা দিয়েছে তুই সেটাও কস বলে পারে না। দুঃখের বিষয় হলো আমাদের দেশে আলেম হয়ে বলে আমার নবী রওজা মোবারকে ময়রা পচ্চা গল্লা শেষ হয়ে গেছে, অথচ সূরা কাহাফ দলিল দেয় 309 বছরে 7 যুবকের সাথে। আর একটা কুকুর 309 বছর অক্ষত ছিল, 309 বছর পর একটা কুকুর জিন্দা হয়েছে। 7 জন নেককার বান্দার কাছাকাছি থাকার কারণে আমার
আমার নবী ঘোষণা দিয়েছেন এই কুকুরটা জান্নাতে যাবে। অলিদের সাথে কুত্তা থাকলে কুত্তাও জান্নাতি হয়, আর আমরা আশরাফুল মাখলুকাত অলিদের সাথে থাকলে আমাদের জন্যও জান্নাতের বাজেট করে দিবেন কে? আল্লাহ। তুই যদি না বুঝোস, তুই গোলালু দিয়া আর কাঁচামরিচ দিয়া ভিজায়া খাইগা যা। ঠিক কিনা বলেন? খাইগা তুই খাইগা। কি কইতাম, তোর ভিতরে কুত্তার রাগ করলো নাই। ঠিক কিনা বলেন? অলি বিরোধী কথা যে কস, তোর ভিতরে কুত্তার রাগ করা পর্যন্ত নাই। কুকুর হয়ে অলি চিনছে, তুই একটা মানুষ এসে তোর ফাও দুইটা, কিন্তু কুত্তার চাইতে নগণ্য। কুকুর অলি চিনছে, আরে ঘোড়ায়, উটে, ভেড়ায়, ছাগলে, ভেড়া, বকরি, দুম্বা, বনের পশুতে নবী চিনছে, তুই নবী চিনস না। ঠিক কিনা বলেন? তুমি নবী চিনো না। নবীর কথা কইলি তোমার শুরু হয়ে জানতাম তা, উল্টা পাল্টা সুযোগ পাইলে তুমি কথা বলো, ভাই এরে এরম করিস না, এরম করিস না, এরম করিস না। আমার শত্রু মনে করস করগা, কিন্তু নবীরা আপন মনে কর, অলিদেরকে আপন মনে কর। তুই আমার ভাইলে কোন অনকদুর কিলাই দিস, কিল খাইয়া যাম, কেন অসুবিধা নেই, কিন্তু ভাই তবু তোর দুইটা পায়ে ধরি, নবীর মহব্বতে আয়। সঠিক ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতে আয়। কথা বলেন ঠিক কিনা? ভাই আয়, তোর হেদায়েত চাই, ভাই তোর হেদায়েত চাই, ভাই তোর হেদায়েত চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাদশা জুলকারনাইনের খবর দিলেন। এই খবরটা নবীকে জানাইছেন কে? জোরে বলেন কে? এখন এটা কি জাহিরি আলেম না গায়বী আলেম? জাহিরি আলেম না গায়বী আলেম? এই গায়বী আলেম নবীর কাছে পাঠাইছেন কে? এটা আমার কাছে গায়েব, নবীর কাছে গায়েব না। কারণ নবীর কাছে পাঠাইছেন কে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নবী বলছেন। নবীর কাছে গায়েবের ইলম আসে। এই জন্য আমার আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় তারাই মুমিন যারা গায়েবের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ গায়েব, আল্লাহ যা খবর নবীর দরবারে পাঠাইছেন এগুলো গায়েবের খবর। ঠিক কিনা বল? আচ্ছা, সব শেষে বলি শোনেন, নবীজির ইলমে গায়েব মানতে চান না? নবিয়ুন বাংলায় লেখেন আর আরবিতে লেখেন, গুগলে লিখে দেখেন নবিয়ুন শব্দের অর্থ কি আসবে? অদৃশ্যের সংবাদদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদেরকে নবী শব্দটা নবিয়ুন বলে আখ্যায়িত করেছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? নবিয়ুন শব্দের অর্থই হইল অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ দেন, যিনি অদৃশ্যের সংবাদ দেন তিনি হচ্ছেন নবী। তার মানে আদম নবী থেকে ধরে আমার নবী পর্যন্ত সব নবীরাই গায়েবের খবর জানেন। সুবহানাল্লাহ। সব নবীরা গায়েবের সংবাদদাতা। গায়েবের মধ্যে সবচেয়ে বড় গায়েব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনিও মেরাজের রাতে নবীর সাথে দিদার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর না রে। অতএব আমার নবীর কাছে আল্লাহ তাআলা যা প্রকাশ করে দিয়েছেন এগুলো আমার কাছে প্রকাশ করেন নাই, এগুলো গায়েবের ইলম। ইলমে গায়েব আমার নবীকে আল্লাহ দান করেছেন। সূরা কাহাফ নাজিলের প্রেক্ষাপটে তার বর্ণনা, তিনটা প্রশ্নের উত্তর নবীজি দিয়েছেন, তিনটাই গায়েবের ইলম। আল্লাহ তাআলা আমার নবীর উপর আমাদেরকে পরিপূর্ণ